আচার খুব একটা বানাতে পারি না আমি, কেন জানি আমার হাতে আচারটা খুব একটা মজার হয় না। কিন্তু আজকে যে আচারটা বানিয়েছি সেই আচারটা খুবই মজার হয়েছিল, সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। আমি প্রথমে জলপাইটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা অবশ্যই সরিষার তেল হতে হবে। সরিষার তেল যখন গরম হয়ে গেছে তখন আমি শুকনা মরিচ দিয়েছি, বেশ অনেকগুলি শুকনা মরিচ। তারপর দিয়ে দিলাম রসুন থেতো করে, অনেকগুলি রসুন দিয়েছি। তারপর সরিষা বাটা, তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আর পাঁচফোড়ন, আস্ত কতগুলি পাঁচফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। এটা পরিমাণটা দেখে বুঝে নিতে হবে আমি কি কতটুকু পরিমাণ দিয়েছি। তারপর এগুলি দিয়ে সাথে সাথে আমি ম্যাশ করা সেই জলপাইগুলিও দিয়ে দিব। জলপাই দিয়ে দেওয়ার একটু নেড়ে চেড়ে তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। মিষ্টির পরিমাণটা অবশ্য আমি টেস্ট করে করে দেখবো আমি কি পরিমাণ মিষ্টি চাই টক মিষ্টি ঝাল আচারটাতে। তো চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গুড় পরিমাণ মতো। এই আচারটা মজা হওয়ার মেন উপাদান হচ্ছে গুড়। গুড়ের কারণে আচারের টেস্টটা কোন লেভেলে ছিল আমি এটা বলে বোঝাতে পারবো না। তো আখের গুড় দিয়েছি আমি এখানে। দেখে হয়তো মনে হতে পারে যে চিনি এবং গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, মিষ্টি মনে হয় আচারটাতে বেশি হয়ে গেছে, কিন্তু না, মিষ্টিটা একদম পারফেক্ট ছিল, চিনির পরিমাণ বেশি ছিল না। তারপর দিয়ে দিলাম বেশ অনেকগুলো রসুনের কোয়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি লাস্টের দিকে দিয়েছি কারণ সিদ্ধ করেছি আমি জলপাইগুলি লবণ দিয়ে, এজন্য টেস্ট করে তারপর বুঝে দিয়েছি কি পরিমাণ লাগবে। তেলের পরিমাণটা কম মনে হয়েছিল সেজন্য আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই তো আমার আচারটা প্রায় কমপ্লিট। আমি লাস্টে শুকনা মরিচ এবং পাঁচফোড়ন তেলে গুঁড়া করে দিয়ে দিলাম আচারটার মধ্যে। এই তো তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি জারের মধ্যে নিয়ে নিলাম আচারগুলি। এতদিন আমি শুধু বলতাম যে সবাই যেভাবে আচার বানায় আমি তো সেইভাবেই বানাই, সেই উপকরণ দিয়েই বানাই, কিন্তু আমার আচার মজা হয় না কেন, আমি আচার বানাতে পারি না কেন। কিন্তু আজকে এই আচারটা বানিয়ে আমি দেখিয়ে দিলাম আমিও মজার আচার বানাতে পারি। যারা এতদিন আচার বানাতে পারতেন না আমার মতো, এখন তারাও আচার বানাতে পারবেন এবং খুবই মজার আচার আমার রেসিপিটা ফলো করে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।